আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা বরাবরের মতো আরেকটি পর্ব শুরু করছি। পর্বে আমরা প্রথম যে বাক্য দেখছি সেটি হচ্ছে তুমি কি আসছো। তুমি কি আসছো মানে তুমি কি আসতেছো, আসলে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। ঠিক আছে, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। সো তুমি আসতেছো এর যদি আমরা ইংরেজি করি তাহলেই কিন্তু আসলে তুমি কি আসতেছো এর ইংরেজি হবে তুমি আসতেছো মানে হচ্ছে ইউ আর কামিং। ঠিক আছে, ইউ অ্যান্ড কন্টিনিউয়াস ফর্ম হওয়ার কারণে আর হবে ইউ এর সাথে। আমরা জানি ইউ এর সাথে আর হয়, আর কাম হচ্ছে ভার্ব, কাম মানে আসা। সো কাম থেকে আসলে কামিং হবে। সো ইউ আর কামিং মানে হচ্ছে তুমি আসতেছো। এখন তুমি কি আসতেছো অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করি তখন আমাদের যে অক্সিলারি ভার্ব আছে অ্যাম ইজ আর সেগুলো শুরুতে আসে। তাহলে আমরা বলবো আর ইউ কামিং, তুমি কি আসতেছো। তাহলে তুমি কি আসতেছো এর ইংরেজি হচ্ছে আর ইউ কামিং, তুমি কি আসতেছো। এটা গেল। এরপরে আমাদের পরের যে বাক্য সেখানে দেওয়া আছে তারা কখন আসতেছে। সো তারা আসতেছে, আমরা সেখান থেকে দেখি তারা আসতেছে মানে দে আর কামিং, এটাও কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে দে মানে তারা, তাহলে আমরা বলবো দে, এবং এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে দে এর সাথে আর হয়, এবং কাম মানে হচ্ছে আসা। সো কাম থেকে আমরা বলবো দে আর কামিং, তারা আসতেছে। তারা কি আসতেছে এর ইংরেজি হচ্ছে আর দে কামিং, তারা কি আসতেছে। তারা কি আসতেছে এর ইংরেজি হচ্ছে আর দে কামিং। এখন তারা কখন আসতেছে এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা হয়েন বসাবো। হয়েন মানে কখন, হয়েন আর দে কামিং। ঠিক আছে, তার মানে কখন তারা আসতেছে, হয়েন আর দে কামিং, তারা কখন আসতেছে বা তারা কখন আসতেছে। এরপরের যে বাক্য সেখানে হচ্ছে তারা কি আসছে না, তারা কি আসছে না। সো আর দে নট কামিং, অথবা আমরা বলবো তারা কি আসতেছে মানে আর দে কামিং, সেখান থেকে নট তারা কি আসছে না, তাহলে আর আরন্ট। ঠিক আছে, আরন্ট, আর এবং নট মিলে হয় আরন্ট। তাহলে আরন্ট দে কামিং, দে কামিং এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা বলতে পারি আর দে নট কামিং, তারা কি আসছে না, আমরা দুইটাই বলতে পারি। সো দে আরন্ট দে কামিং, তারা কি আসছে না, অথবা আর দে নট কামিং, তারা কি আসছে না। পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কেন আসছে। সো তারা কি আসছে এর ইংরেজি হচ্ছে আর দে কামিং, আর দে কামিং। এইটার শুরুতে যদি আমরা হোয়াই বসাই তাহলে কিন্তু আসলে আমাদের তারা কেন আসছে, তারা কেন আসছে না, এটার ইংরেজি তাহলে হোয়াই আরন্ট দে কামিং। তাহলে আর দে কামিং মানে তারা কি আসতেছে, এবং আরন্ট দে কামিং মানে তারা কি আসতেছে না। তাহলে হোয়াই আরন্ট দে কামিং, তাহলে হোয়াই আরন্ট দে কামিং, আর আরন্ট দে কামিং, তারা কেন আসছে না এর ইংরেজি হচ্ছে হোয়াই আরন্ট দে কামিং, অথবা আমরা বলতে পারি হোয়াই আর দে নট কামিং। ঠিক আছে, সেটাও আমরা বলতে পারি হোয়াই আর দে নট কামিং, তারা কেন আসছে না। তাহলে আর দে কামিং তারা কি আসছে, সেখান থেকে আর নট দে কামিং বা আরন্ট দে কামিং, তারা কি আসছে না। তারপরে আমরা বলছি হোয়াই আরন্ট দে কামিং, তারা কেন আসছে না, হোয়াই আরন্ট দে কামিং, অথবা আমরা বলবো হোয়াই আর দে নট কামিং, তারা কেন আসছে না। তারা কিভাবে আসছে। সো তারা আসছে এর ইংরেজি হচ্ছে দে আর কামিং, তারা আসছে। তারা কি আসছে এর ইংরেজি হচ্ছে আর দে কামিং, তারা কি আসছে। আর তারা কিভাবে আসছে এর ইংরেজি হচ্ছে হাউ, হাউ মানে কিভাবে, হাউ আর দে কামিং, তারা কিভাবে আসছে, হাউ আর দে কামিং, তারা কিভাবে আসছে। এই গেল আমাদের ট্রান্সলেশন। পরের যে বাক্য সেটা হচ্ছে তারা কি দ্রুত আসতে পারবে, পারা এর কথা বলা আছে। সো তারা কি পারবে, ক্যান দে, তারা কি পারে। ঠিক আছে, তাহলে আমরা বলবো ক্যান দে কাম, তারা কি আসতে পারে। তাহলে ক্যান দে তারা কি পারে, কাম, কাম মানে আসা। সো ক্যান দে কাম দ্রুত মানে হচ্ছে ফাস্ট,
তারা কি দ্রুত আসতে পারে? ক্যান দে কাম ফাস্ট? ক্যান দে কাম ফাস্ট? তারা কি দ্রুত আসতে পারে? তারা কেন আসছে? সো আর দে কামিং মানে হচ্ছে যে তারা কি আসছে। সো এখানে আমরা কেন এর ইংরেজি বসাবো, তাহলে হোয়াই আর দে কামিং, তারা কেন আসছে এর ইংরেজি হচ্ছে হোয়াই আর দে কামিং। তারা কোথায় থাকেন? ঠিক আছে, তারা কোথায় থাকেন? সো তারা থাকেন দে লিভ, দে লিভ, তারা থাকেন। তারা কি থাকেন এর ইংরেজি হচ্ছে ডু দে লিভ, তারা কি থাকেন। সেখান থেকে আমরা বলবো হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় থাকেন। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় থাকেন। তাহলে তারা কোথায় থাকেন এর ইংরেজি হচ্ছে হোয়ার ডু দে লিভ, তারা কোথায় থাকেন, হোয়ার ডু দে লিভ। তারা কতজন থাকেন, তাহলে এখানে হাউ ম্যানি, ম্যানি কেন, কারণ হচ্ছে যে এটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়, এই জন্য ম্যানি, না হলে মাছ হতো। তাহলে হাউ ম্যানি, হাউ ম্যানি ডু দে লিভ, হাউ ম্যানি ডু দে লিভ, কতজন, তারা কতজন থাকেন। হাউ ম্যানি ডু দে লিভ, তারা কতজন থাকেন। সো হাউ ম্যানি ডু দে লিভ, তারা কোথায় থাকেন। তাহলে হোয়ার মানে হচ্ছে কোথায়, তাহলে আমরা বলছি হোয়ার ডু দে লিভ, ডু দে লিভ, তারা কোথায় থাকেন। হোয়ার ডু দে লিভ, তারা কতদিন থাকবে। হাউ মেনি ডেইজ মানে হচ্ছে কতদিন, ঠিক আছে, অথবা হাউ লং আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে হাউ ম্যানি ডেইজ ডু দে লিভ, ঠিক আছে, হাউ মেনি ডেইজ থাকবে, যেহেতু আমরা ফিউচার টেন্স বলছি তাহলে আমরা উইল দে লিভ বলবো, উইল দে লিভ, তারা কতদিন থাকবে, বা হাউ ম্যানি, তারা কতদিন এখানে থাকবে। বা আমরা এখানে বলতে পারি যে লিভের পরিবর্তে আমরা হাউ ম্যানি ডেজ উইল দে লাস্ট, লাস্ট না বলে আমরা লিভ বলি। তাহলে হাউ ম্যানি ডেজ উইল দে লিভ, তারা কতদিন থাকবে, অথবা উইল দে স্টে, স্টে মানে থাকা, স্টে, হাউ ম্যানি ডেজ উইল দে স্টে, তারা কতদিন থাকবে, অথবা আমরা হাউ লং বলতে পারি, হাউ লং মানে কত সময় বা কতদিন, ঠিক আছে, হাউ লং উইল দে স্টে বলতে পারি, অথবা আমরা লাস্ট বলতে পারি, লাস্ট মানে হ্যাঁ অবস্থান করা বা টিকে থাকা। সো হাউ লং উইল দে স্টে অথবা হাউ লং উইল দে লাস্ট। আচ্ছা, তারা কেন থাকবে, কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই, দেন আমরা বলবো ডু দে লিভ, বা আমরা কেন থাকবে ফিউচার টেন্স, আমরা এই জন্য বলবো হোয়াই উড দে স্টে, বা উইল দে স্টে আমরা সেটাও বলতে পারি, উইল দে স্টে, তারা কেন থাকবে, অথবা আমরা পোলাইটনেস প্রকাশ করার জন্য, ভদ্রতার জন্য আমরা বলবো হোয়াই উড দে স্টে, তারা কেন থাকবে, ঠিক আছে। তারা কখন যাবে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, দেন কখন, কখন হচ্ছে হোয়েন, হোয়েন ডু দে গো, তাহলে হোয়েন ডু দে গো মানে হচ্ছে তারা কখন যাবে, তারা যাবে এর ইংরেজি হচ্ছে দে গো, তারা কি যাবে এর ইংরেজি হচ্ছে ডু দে গো, আর তারা কখন যাবে এর ইংরেজি হচ্ছে হোয়েন ডু দে গো। তারা কেন যাবে, কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই, সো হোয়াই এর পরে আমাদের যে কোশ্চেন সেন্টেন্স সেটা থাকবে ডু দে গো, তাহলে হচ্ছে তারা কেন যাবে। তারা কিভাবে যাবে, তারা কিভাবে যাবে, কিভাবে এর ইংরেজি হচ্ছে হাউ ডু দে গো, তারা কিভাবে যাবে, হাউ ডু দে গো, তারা কিভাবে যাবে। তারা কোথায় যাবে, কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার, সো আর হোয়ার ডু দে গো, তারা কোথায় যাবে, হোয়ার ডু দে গো, তারা কোথায় যাবে। এভাবে আমরা আমাদের বাক্যগুলো ট্রান্সলেট করব। আমরা আরো প্রশ্ন
কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তোমরা সে পর্যন্ত সাথে থাকো। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে। তোমাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবে, সো দ্যাট আমরা অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।